সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে, এইটা নির্ধারণ করবে আল্লাহ এবং রাসূল, তাই না? আমরা অনেক সময় ভালো মানুষ নির্বাচন করতে ভুল করি। একটা খারাপ চরিত্রের মানুষকে আমরা ভালো বানায় দেই, আবার ভালো চরিত্রের মানুষকে আমরা খারাপ মানুষ বানায় দেই। এইটা হচ্ছে আমাদের খাসলাত। কিন্তু সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো মানুষ কারা। এই ভালো মানুষের যদি আমরা পরিচয় পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনার দিকে আসতে হবে। কোরআন এবং হাদিস যে দিক নির্দেশনা দিয়েছে যাদের ব্যাপারে, তাদেরকেই আমরা ভালো মানুষ হিসেবে জানব। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ বলেন। ইন্না আফজালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে এবং আরেকজনকে শেখায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান আছে, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, কোরআনের শিক্ষা দেয়। এই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে উত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, কোরআনের জ্ঞান যাদের ভেতরে আছে, আল্লাহ নবীর দৃষ্টিতে এরাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। অথচ আমাদের সমাজের যে লোকগুলোর ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের জ্ঞান নাই, ভালো চরিত্রের বালাই নাই, এই লোকগুলো আজকে আমাদের সমাজে ভালো মানুষ হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো মানুষ কারা, শ্রেষ্ঠ মানুষ কারা, এর জাস্টিফিকেশন, এর সার্টিফিকেশন নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সম্মানিত ভাইরা, কোরআনের জ্ঞান যাদের ভেতরে আছে, আল্লাহ পাক তাদের কি কি সম্মান দান করেছেন। আল্লাহ নবী বলছেন, ইন্না মিন ইজলালিল্লাহ যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন। আল্লাহ নবী বলেন যে কোন বৃদ্ধ মুসলমানকে সম্মান করা এবং কোরআনের ধারক বাহককে সম্মান করা হচ্ছে আল্লাহকে সম্মান করার নামান্তর। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনের ধারক বাহক, আল্লাহ পাক তাদেরকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। ভাইরা, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারাই যারা কোরআনের জ্ঞান বহন করে এবং মানুষকে কোরআন শিক্ষা দেয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে যারা উত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। আর যাদের ভেতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের শিক্ষা নাই, এই সমস্ত লোকদের পিছন ধরা যাবে না। উত্তম মানুষের সাথে থাকলে আপনি উত্তম হবেন। সোহবতে সলেহ তারা সলেহ কুনাত, সোহবতে তলেহ তারা তলেহ কুনাত। ভালো মানুষের কাছে থাকলে আপনি ভালো কিছু পাবেন, আর খারাপ মানুষের সাথে থাকলে আপনি খারাপ হতে বাধ্য হবেন। এজন্য যারা উত্তম, কোরআনের জ্ঞান যাদের ভেতরে আছে, এদের পিছনে আমরা থাকতে রাজি আছি ভাইরা, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে, কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। হযরতে মাশরুক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, কুন্না জুলুসান মা আব্দুল্লাহ ইবনে আমর, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বসা ছিলাম। ইউহাদ্দিসুনা, তিনি আমাদেরকে হাদিস শেখাচ্ছেন, আল্লাহর পয়গম্বরের হাদিস আমাদের কাছে বর্ণনা করতেছেন।
আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, শুনে রাখো। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। ও আমার সঙ্গী সাথীরা, শুনে রাখো, জেনে রাখো, এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যতদিন তিনি ছিলেন, স্বভাবগতভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো অশ্লীল কাজ করেন নাই। সুবহানাল্লাহ। স্বভাবগতভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে আল্লাহর পয়গম্বর কখনো অশালীন ছিলেন না, কোন অশালীন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক দিয়া সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলুন। চরিত্রের দিক দিয়া যে ব্যক্তি সবচেয়ে উত্তম, সর্বোত্তম, এই ব্যক্তি হলো তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, চরিত্রের দিক দিয়ে যে ব্যক্তি সবচেয়ে উত্তম, এই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর আজকে আমাদের দেশে যাদের চরিত্রের কোনো বালাই নাই, এই লোকগুলা ভালো মানুষ সাইজা বসে আছে। কথা কন না কেন? যাদের চরিত্রের কোনো বালাই নাই, এরাই ভালো মানুষ হয়ে সেজে বসে আছে। আর যারা চরিত্রবান আল্লাহওয়ালা, তাদের চরিত্রের উপর বিভিন্ন রকমের কলঙ্ক লেপন করে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র ভালো। সম্মানিত ভাইরা, সৎ চরিত্রবান কাকে বলে? আমরা মনে করি একটা মানুষ জেনা করে, মনে হয় যে এই ব্যক্তিটাই খারাপ, হ্যাঁ এই ব্যক্তিও চরিত্রহীন। কিন্তু আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ না করেন, সুআচরণ না করেন, তাহলে আপনিও সর্বোত্তম চরিত্রের ব্যক্তি হতে পারেন না। নিজেকে প্রশ্ন করেন, মানুষের সাথে আপনি কতটুকু ভালো আচরণ করেন? আমরা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় ভাইরা, সেটাই আমরা জানি না। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম, এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বলি সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন ভাইরা, সর্বোত্তম চরিত্রের অধিকারীকে। উত্তম চরিত্রের অনেকগুলো দিক আছে, এই দিকগুলোর ভিতরে একটা দিক হচ্ছে আপনি মানুষের প্রতি ইহসান করবেন, মানুষের সাথে ভালোবাসা দেখাবেন, মানুষকে দয়া অনুগ্রহ করবেন। এইটা হচ্ছে সর্বোত্তম চরিত্রের অন্যতম একটা দিক। এই গুণটা যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। এই সুন্দর আচরণ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবো। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসে তার কোনো টেনশন আছে? আল্লাহ যারে ভালোবাসে তার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য ভাইরা, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর দেখেন, উত্তম চরিত্রের অনেকগুলো দিক আছে। এরপর আপনি যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করেন, তাহলে এটা হচ্ছে উত্তম চরিত্রের একটা দিক। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি যখন মানুষের মাঝে বিচার ফায়সালা করবেন, তখন ন্যায়ভাবে বিচার ফায়সালা করবেন, ইনসাফের সাথে বিচার ফায়সালা করতে হবে। এই ইনসাফের সাথে বিচার ফায়সালা ভাইরা, উত্তম চরিত্রের যতগুলো দিক আছে এটাও একটা দিক। মানুষের মাঝে যখন বিচার ফায়সালা করবেন, উত্তম ভাবে ন্যায়পরায়ণতার সাথে করা লাগবে, ন্যায়পরায়ণতার সাথে করতে হবে। কিন্তু ভাইরা, আমাদের দেশের দিকে তাকান, যেখানে যাবেন অন্যায় আর অন্যায়,
অবিচার আর অবিচার, মানুষের প্রতি ন্যায় বিচার করা হয় না। মানুষ আমাদের দেশের পরতে পরতে সমাজের প্রত্যেকটা সেক্টরে শুধু মানুষের প্রতি জুলুম করা হয়। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ নাই। আজকে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতেছি না ভাইরা। আজকে স্বামী স্ত্রীর সাথে ইনসাফ করতে পারতেছে না, আবার স্ত্রী স্বামীর সাথে ইনসাফ করে না, আবার মা বাবা সন্তানের সাথে ইনসাফ করে না, আবার সন্তান মা বাবার প্রতি ইনসাফ করে না। আজকে পাড়াপতি বাসা পাড়াপতি প্রতি ইনসাফ করতে পারে না, একজন আরেকজনের প্রতি ইনসাফ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ইনসাফ নাই আমাদের মাঝে। সম্মানিত ভাইরা, ইনসাফ শুধু বিচারের ক্ষেত্রে নাই তো নাই, আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও ইনসাফ নাই। অথচ আল্লাহ পাক বলছেন, হে নবী, ইন হাকামতা বাই ইন হাকামতা, যখন আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তখন মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষের মাঝে যখন আমি আপনি বিচার ফয়সালা করতে যাব, যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি তাহলে আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারবো। আর যদি না পারি, আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়া সম্ভব না। তাহলে ভালো চরিত্রের আরেকটি গুণ হচ্ছে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। সম্মানিত ভাইরা, দেখেন, এই মানুষের মাঝে আপনি যখন এই ভালো চরিত্র অর্জন করতে পারবেন, এই ভালো চরিত্রের অনেক ফজিলত আছে, কত গুরুত্ব আছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি উত্তম চরিত্রের অধিকারী হয় তাহলে কিয়ামতের ময়দানে তার উত্তম চরিত্র নেকির পাল্লাকে ভারী করে দেবে। আল্লাহর নবী বলেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আফদালু মিন হুসনিল খুলুক। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মিজানের পাল্লাটাকে ভারী করবে যে জিনিস, সেই জিনিসটা হলো মানুষের উত্তম চরিত্র। উত্তম চরিত্র কিয়ামতের ময়দানে নেকির পাল্লাকে ভারী করে দিবে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, উত্তম চরিত্র মানুষের সবকে বৃদ্ধি করতে থাকে। কোন ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হলে পরে দিনের বেলায় কোন ব্যক্তি রোজা রাখে, আবার রাত জেগে জেগে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই লোকগুলো দিনের বেলা রোজা রাখার কারণে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে যে সওয়াব অর্জন করবে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি উত্তম চরিত্রের অধিকারী হয় আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দান করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল মুমিনাত ইউদরিকু বিহুসনি খুলুকি দারাজাতি কায়িমিল লাইলি ওয়া সাইমিন নাহার। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি উত্তম চরিত্র অর্জন করতে পারে, রাতের বেলা রাত জেগে জেগে যে ব্যক্তি ইবাদত করে আর দিনের বেলা যে ব্যক্তি রোজা রাখে, এই ব্যক্তি যে সওয়াব অর্জন করবে আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে সেই সওয়াব দান করবে। আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন উত্তম চরিত্রের যারা অধিকারী হবে। ভাইরা, সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উত্তম চরিত্রের যারা অধিকারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধি হবে। আল্লাহর পয়গম্বর বলছেন, হুসনুল খুলুকি ওয়া হুসনুল জাওয়ারি ইয়ামুরানিদ দিয়ার ওয়া ইয়াজিদানি ফিল আ'মার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম চরিত্র এবং উত্তম প্রতিবেশী, এই দুইটা মানুষের ঘরকে সুসজ্জিত করে এবং মানুষের হায়াতকে বৃদ্ধি করে। বলি সুবহানাল্লাহ। উত্তম চরিত্র আর উত্তম প্রতিবেশী। আপনার প্রতিবেশী যদি উত্তম হয় তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, আল্লাহ আপনার বাড়িকে সৌন্দর্য মণ্ডিত করে দিবে। আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হন আল্লাহ পাক আপনার বাড়িকে সুসজ্জিত করে দিবেন এবং আল্লাহ পাক আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন উত্তম চরিত্র কত বড় গুণ ভাইরা। এই উত্তম চরিত্রের অধিকারী হলে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেন। চিন্তা করছেন, হায়াত আল্লাহ বাড়ায় দেন। আপনি যদি 100 বছর বাঁচেন আর আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হন 100 বছরে আপনি ভালো কাজ করে যাবেন। আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হন 100 বছর বাঁচার দরকার নাই, শুধু 50 বছর যদি বেঁচে থাকেন তাহলে এই 50 বছরে যত ভালো কাজ করবেন, যত নেকির কাজ করবেন, আর একটা খারাপ মানুষ 100 বছর বেঁচেও তার সেই পর্যায়ে আপনার পর্যায়ে সম্মান অর্জন করতে পারবে না।
ঠিক কিনা? 100 বছর বেঁচে কোনো লাভ হবে না যদি তার জীবনটা ভালোভাবে পরিচালনা করতে না পারে ভাইরা। তো সম্মানিত ভাইরা, এজন্য উত্তম চরিত্র অর্জন করার দরকার আছে না নাই? উত্তম চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসেন তা না, যারা উত্তম চরিত্রের অধিকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পয়গম্বর তাদেরকে ভালোবাসবো বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। আল্লাহর নবী বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে সবচেয়ে উত্তম, ওই ব্যক্তি আমি রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আর আমি রাসূল থাকবো পাশাপাশি বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাইরা, উত্তম চরিত্র যারা অর্জন করবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাযাউল জাফা ওয়াল জাফাউ ফিন নার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দুশ্চরিত্র ওই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি দুশ্চরিত্র, চরিত্রের কোনো বালাই নাই, এই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম। চিন্তা করেন ভাইরা, এজন্য আমাদের চরিত্র যদি ঠিক না হয়, আমাদের চরিত্র যদি ভালো না হয়, তাহলে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন স্থান হবে জাহান্নামে। স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। এজন্য ভাইরা আমাদেরকে উত্তম চরিত্র অর্জন করতে হবে। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে ভালো ব্যক্তি কারা? তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যথাযথভাবে ঋণ পরিশোধ করে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ঋণ পরিশোধ করে। ভাইরা আমার, আমরা তো মানুষের কাছ থেকে ঋণ নিলে, টাকা ধার নিলে ফেরত দেওয়ার আর কোনো নাম নাই। আছে না এরকম স্বভাবের মানুষ? টাকা আছে, টাকা থাকার পরও দেয় না, ধারের টাকা নিছে। আর যে ব্যক্তি ধার দিছে মনে হয় যেন ধার দিয়ে পাপ করছে, এইরকম হয়ে গেছে। মানে তার পিছনে ঘুরতে ঘুরতে এর স্যান্ডেলের তলায় ক্ষয় হয়ে যায়, এই অবস্থা হয়ে গেছে ভাইরা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর পয়গম্বর ইস্তাগরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিন্নান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা উঠতি বয়সের উট কোন ব্যক্তির কাছ থেকে ধার নিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাআতাহু সিন্নান খায়রাম মিন সিন্নিহি। আল্লাহর পয়গম্বর যখন তার ধারটা পরিশোধ করতে গেলেন, ওই যেরকম উট নিছিল ওর থেকে উত্তম একটা উট দিয়ে ধার পরিশোধ করেছেন বলি সুবহানাল্লাহ। উত্তম উট দিয়ে ধার পরিশোধ করেছেন ভাইরা। আল্লাহর পয়গম্বর বলছেন খিয়ারুকুম আহসানুকুম কদা। তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যথাযথভাবে ঋণ পরিশোধ করে বলি সুবহানাল্লাহ। যথাযথভাবে উত্তম ভাবে যে ব্যক্তি ঋণ পরিশোধ করে। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আমরা ঋণ পরিশোধের ব্যাপারে কত গড়িমসি করি, ঋণ পরিশোধ করতে চাই না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা উত্তম ভাবে ঋণ পরিশোধ করে এই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির পক্ষ থেকে মানুষ কল্যাণের আশা করে। কিসের আশা করে বলেন তো? কল্যাণের, কোনো অকল্যাণের আশা করে না। কোনো ব্যক্তির ব্যাপারে, আমার আপনার ব্যাপারে কোনো ব্যক্তি যদি আশা করে যে আমি তার পক্ষ থেকে কল্যাণের আশা করি, তাহলে মনে রাখবেন যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আপনি। আপনার মতো ভালো মানুষ আর নাই। কিন্তু মানুষ যদি আপনার ব্যাপারে মনে করে যে আপনার কাছ থেকে অকল্যাণের আশা করে, হয়তো আপনি কারো ক্ষতি করবেন, এই আশঙ্কা যদি কোনো ব্যক্তি আপনার ব্যাপারে করে, তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছেন আপনি। আমাদের ব্যাপারে কি মানুষ ভালো ধারণা করে ভাইরা? হ্যাঁ, কল্যাণের ধারণা করে না। আমাদের অধিকাংশ মানুষের ব্যাপারে মানুষ কল্যাণের ধারণা করে না, কল্যাণ কামনা করে না আমাদের। কেননা চরিত্রের যত খারাপ দিক আছে আমাদের মাঝে আছে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু মানুষের কাছে গিয়ে দাঁড়ালেন। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না যে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে আর তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? এই দুই ব্যক্তির পরিচয়কে আমি তোমাদেরকে দেব না? সাহাবায়ে কেরাম
বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা 3 বার বলেছেন। বলেন তো কয়বার বলছেন? 3 বার। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাসাকাতু, আল্লাহর পয়গম্বর যে 3 বার বলছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে, নিকৃষ্ট ব্যক্তিকে, এই 3 বারে সাহাবায়ে কেরাম চুপ ছিলেন। চিন্তা করছেন ভাইরা, সাহাবায়ে কেরাম চুপ ছিলেন, নিশ্চুপ ছিলেন, কেউ কোনো কথা বলে নাই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলার পরে চতুর্থবার যখন বললেন, তখন এক ব্যক্তি বলল, রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ আপনি আমাদেরকে বলে দেন, আখবিরনা বিখাইরিনা মিন শাররিনা, আমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে এবং আমাদের ভিতরে নিকৃষ্ট ব্যক্তিকে, সেই 2 ব্যক্তির পরিচয় আপনি তুলে ধরেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, সাহাবায়ে কেরামের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ আছে? নাই। তারা আল্লাহর পয়গম্বরের দরবারে কথা বলার সাহস পাচ্ছেন না। মাত্র একজন ব্যক্তি সাহস করে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে এবং নিকৃষ্ট ব্যক্তিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া ইউ'মানু শাররুহু, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যার ব্যাপারে মানুষ কল্যাণের আশা করে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের আশা করে বলেন তো? কল্যাণের। আপনার কাছ থেকে মানুষ কল্যাণের আশা করে এবং ইউ'মানু শাররুহু, এবং আপনার ক্ষতি থেকে নিরাপদ মনে করে। তাহলে আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। আর মানুষ যদি আপনার কাছ থেকে কল্যাণের আশা না করে এবং আপনার কাছ থেকে ক্ষতির আশা করে, আল্লাহ নবী বলেন, ওয়া শাররুকুম মাল্লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউ'মানু শাররুহু, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির ব্যাপারে যদি মানুষ কল্যাণের আশা না করে, ক্ষতির আশঙ্কা করে, তাহলে এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। একটু চিন্তা করেন তো ভাইরা, আমার আপনার কাছ থেকে কি মানুষ কল্যাণের আশা করে? যদি কল্যাণের আশা করে তাহলে মনে করবেন যে আপনি ভালো মানুষ, আর যদি কল্যাণের আশা না করে মনে করবেন যে আপনি খারাপ মানুষ। মানুষ যদি আপনার কাছ থেকে অকল্যাণের আশঙ্কা করে যে আপনি তার ক্ষতি করতে পারেন, তাহলে আল্লাহর পয়গম্বরের দৃষ্টিতে আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই স্বভাব কি আমাদের মাঝে আছে ভাইরা? আরেকজনের ক্ষতি করার জন্য পাগল করা হয়ে যায়। কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে আরেকজনকে দমন করা যায়, এই চিন্তা ফিকিরে আমরা সবসময় থাকি। আপনার আমার ভিতরে যদি এই স্বভাব থাকে, আল্লাহর পয়গম্বরের দৃষ্টিতে আমি আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। আমরা কি খারাপ মানুষ হতে চাই? কথা বলেন ভাইরা, খারাপ মানুষ হতে চাই? চাই না। এজন্য আমাদের কোনো কাজে, কোনো কথায় মানুষের জন্য ক্ষতি হয়, এই ধরনের কর্মকাণ্ড করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম মুসলমান হচ্ছে ওই মুসলমান যে মুসলমান মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম মুসলমানকে? আইয়ুল মুসলিমিনা খায়র। আল্লাহর পয়গম্বর বলেন, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থেকে, এই ব্যক্তি হচ্ছে, এই মুসলমান হচ্ছে উত্তম মুসলমান। বলি সুবহানাল্লাহ। আমাদের হাত আর জবান থেকে অন্য মুসলমান আজকে নিরাপদ না ভাইরা। দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান আর এক মুসলমানের বিষোদ্গার করতে, এক মুসলমান আর এক মুসলমানের গীবত করতে কোনো দ্বিধা করি না। এই হচ্ছে আমাদের স্বভাব। সম্মানিত ভাইরা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন। আপনার পরিবারের লোকের কাছে যদি আপনি ভালো মানুষ হন, আপনার স্ত্রীর কাছে যদি আপনি ভালো মানুষ হন, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আপনি। বাইরে আমার একটা বিষয় বলি, আপনি বাইরের সব মানুষের কাছে ভালো হইতে পারেন, কিন্তু স্ত্রীর কাছে ভালো হওয়া এত সহজ বিষয় না। স্ত্রীর কাছে ভালো হওয়া, কারণ স্ত্রী আপনার গোপন প্রকাশে সবে জানে। জানে কি জানে না? দেখছেন আল্লাহর পয়গম্বর কত বড় কথা বলছেন, আপনার স্ত্রীর কাছে যদি আপনি ভালো, আপনার স্ত্রীর কাছে যদি আপনি সর্বোত্তম হতে পারেন, তাহলে আল্লাহর পয়গম্বর সার্টিফিকেট দিয়েছেন যে আপনার মতো ভালো মানুষ আর নাই। কিন্তু আমরা মানুষের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো হইতে পারছি, পরিবারের লোকের কাছে ভালো হইতে পারি নাই। আজকে ভাই ভাইকে দেখতে পারে না, ভাইরা দুঃখ লাগে, এই কথাগুলো বললে কষ্ট লাগে। আজকে দেখেন ভাই ভাইয়ের ক্ষতি করে। আরে ভাই, কোথায় বাস করি আমরা? ছেলে হয়ে বাবার বিরুদ্ধে মামলা দেয়। চিন্তা করছেন এগুলো? এই দুঃখগুলো কোথায় রাখবেন বলেন তো? যে সন্তানকে এত কষ্ট করে মানুষ করলো,
সেই সন্তান জমির জন্য বাবার বিরুদ্ধে মামলা দেয়। কত কুলাঙ্গার সন্তান হলে পরে বাবার বিরুদ্ধে মামলা দিতে পারে, কত অসভ্য হলে পরে বাবার বিরুদ্ধে কথা বলতে পারে, বাপের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। কি চরিত্রের কত নিচে নেমে গেছি ভাইরা। সম্মানিত ভাইরা, একটা কথা বলি, আপনার বাবা মা যদি আপনাকে চুল পরিমাণ সম্পদ না দেয়, তারপর আপনার অধিকার নাই বাপ মার সাথে বেয়াদবি করা, কোন অধিকার নাই। বাবা কিয়ামতের ময়দানে জবাব দিবে আল্লাহর দরবারে, কিন্তু আপনি সন্তান হিসেবে আপনার বাবা যদি আপনাকে চুল পরিমাণ সম্পদ না দেয়, তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না, যাবে না। বাপ মার সাথে কখনোই কোন খারাপ আচরণ করা যাবে না ভাইরা। আজকে আমরা করি কি, বাপের সম্পদ দিয়েছে এক সন্তানকে, বেশি আর একজনের দেয় নাই, এজন্য বাপের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, বাপকে মারতে আসে। চিন্তা করছেন? সম্মানিত ভাইরা, বাপের জবাব বাপে দিবে। সন্তানের প্রতি যদি জুলুম করে, তাহলে বাবার জুলুমের শাস্তি পাবে, কিন্তু আপনি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আজকে বাবাই বলে, আমার কাছে কয়েকদিন আগে একজন এসে কান্না করছে, বলছে যে হুজুর একটু দোয়া করেন, আমার এই অবস্থা। চিন্তা করেন তো ভাই, যে বাবা আপনাকে এত কষ্ট করে মানুষ করলো, সেই বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেন। আপনি মানুষ, আপনি কি মানুষের কাতারে আছেন? আমাদের অনেকের মাঝে এই স্বভাব আছে ভাইরা, বাবাই ঠগাইছে এই কারণে বাবার সাথে খারাপ আচরণ করে। এই কাজ করা যাবে না। আল্লাহর পয়গম্বর এক সাহাবীকে বলছেন, জামার কলার ধরে বলছেন বাবার বিরুদ্ধে নালিশ করেছে। আল্লাহর পয়গম্বর জামার কলার ধরে বলেছেন, তুমি আর তোমার সম্পদ হচ্ছে তোমার বাবার। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সম্পদ আর তুমি দুটাই হচ্ছে তোমার বাবার। তোমার বাবার বিরুদ্ধে তুমি অভিযোগ করতে আসছো মানে? আল্লাহর পয়গম্বর বরদাস্ত করেন নাই ভাইরা। আজকে আমাদের এমন হয়ে গেছে যে বাপ মার আমরা অনেকে আছি খোঁজও নেয় না। আহা, আপনার কিসের নামাজ? হ্যাঁ, আপনি নামাজ পড়তে পড়তে কপালে করা ফেলাইছেন, পায়ে করা ফেলাইছেন, কিসের নামাজ আপনার? আপনার মা অসুস্থ অবস্থায় পড়ে আছে, চিকিৎসার ব্যবস্থাও করেন না। এটা বাবা অসুস্থ হয়ে পড়েছে, খোঁজ খবর নেন না। কিসের আপনার নামাজ? কিসের আপনার দান সরকার? কিসের আপনার রোজা? একটাও মূল্য আল্লাহর দরবারে নাই। আপনার মা বাবাকে খুশি করেন, কিন্তু আমরা সম্পদ খরচ করি পীরের জন্য। সম্পদ খরচ করে কার জন্য? পীরের জন্য। আমার এলাকায় দেখতেছি যে চাউল তুলতেছে পীরের দরবারে দেওয়ার জন্য। চিন্তা করছেন? বাপ মা এরপরে এমন টেন্ডেন্সি হয়ে গেছে, বাপ মা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করে না। দেখবেন বাপ মা মরার পরে বড় করে অনুষ্ঠান করে, লাখ লাখ টাকা খরচ করে, আছে না? মানুষ, আপনি মানুষকে ক্ষয় করবেন নাকি? আপনি তো আসল জায়গায় পানি ঢালতে পারেন নাই, আপনি তো আসল গাছের গোড়ায় পানি ঢালতে পারেন নাই। আপনি কোন গাছের গোড়ায় পানি ঢালেন? লাভ নাই আপনার। এর জন্য ভাইরা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে এবং তাদের খোঁজ খবর নিতে হবে। আপনাদেরকে আজকে একটা মাসালা বলি। দেখেন, অনেকে আমাদের আছে যে বাপ মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে আবার বেজার করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, আছে না? আবার এই স্ত্রীকে খুশি করতে গিয়ে বাপ মার সাথে খারাপ আচরণ করে। দুটাই করা যাবে না ভাইরা। আমাদের অনেকে আছে বাপ মার কথা শুনে স্ত্রীর সাথে অন্যায় করে, এই কাজও করা যাবে না। আবার স্ত্রীর কথা শুনে বাপ মার প্রতি অন্যায় করা যাবে না, কিন্তু আমরা এই কাজটাই করি। এই কাজটা আমরা করি ভাইরা। স্ত্রীর যেটা হক, স্ত্রীর হক তাকে দিতে হবে। বাপ মায়ের যেটা হক, বাপ মাকে সেটা দিতে হবে। কারো হক আপনি নষ্ট করতে পারবেন না। দেখেন, বাপ মা যদি সম্পদশালী হয়, তাহলে বাপ মার পিছনে খরচ করা আপনার জন্য ওয়াজিব না। ভালো করে খেয়াল করেন, বাপ মা যদি সম্পদশালী হয়, বাপ মার টাকা পয়সা আছে, তাহলে বাপ মায়ের পিছনে খরচ করা আপনার জন্য আবশ্যক না। কিন্তু আপনার স্ত্রী যদি কোটিপতি হয়, তারপরও তার ভরণ পোষণ দেওয়া আপনার জন্য ওয়াজিব। স্ত্রীর ভরণ পোষণ আপনাকে অবশ্যই দিতে হবে। সে যত কোটিপতি হোক না কেন, এটা দিতেই হবে। কিন্তু আমরা করি নাকি? হ্যাঁ, স্ত্রীর হকের ক্ষেত্রে আমরা পিছপা।
বাপ মায়ের হকের ক্ষেত্র পিছপা। পরিবারের কাছে ভালো হইতে পারলাম না ভাইরা, আপনার পরিবারের কাছে যদি আপনি ভালো হতে না পারেন, আমার পরিবারের কাছে যদি আমি ভালো হতে না পারি, আমার এই হুজুরি, আমার এই খতিবি, আমার এই কথা বলা 4 পয়সা মূল্য আল্লাহর দরবারে নাই। এজন্য ভাইরা পরিবারের কাছে ভালো হতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, আলা উনাব্বিউকুম বিখায়রিকুম, আমি কি তোমাদেরকে সেই ব্যক্তির পরিচয় দেব না যে ব্যক্তি তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলে দেন আমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে। আল্লাহ নবী বললেন, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি বেশি বয়স প্রাপ্ত হয়েছে এই ব্যক্তি হচ্ছে তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। যারা বয়স্ক ব্যক্তি, যাদের বয়স বেশি হয়েছে, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ভাইরা। কারণ বেশি বয়স পাওয়ার কারণে তারা বেশি আমল করতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি আমল করার কারণে তারা শ্রেষ্ঠ। আর আপনি যদি বেশি হায়াত পাওয়ার পর যদি বেশি আমল করতে না পারেন, ভালো কাজ করতে না পারেন, এই হায়াত পেয়ে লাভ নাই। আমাদের সমাজে কিছু মুরব্বী লোক আছে, দেখবেন এখনো বিড়ি টানে, আছে না? নামাজের কথা বললে শোনে না, নামাজের কথা বললে শোনে না। এই ব্যক্তিকে কি আপনি উত্তম বলবেন? আল্লাহর পয়গম্বর এখানে কি বুঝিয়েছেন? আল্লাহর পয়গম্বর বুঝিয়েছেন যে ব্যক্তি বেশি হায়াত পাওয়ার পরে ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, এই ব্যক্তি হচ্ছে, এই বৃদ্ধ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এরপর আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওয়া হাসানুকুম আমালা, যে ব্যক্তি আমলের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলের দিক থেকে যদি আপনি উত্তম হতে পারেন আর বয়স যদি আপনার বেশি হয়, তাহলে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাক যাদেরকে হায়াত বেশি দিয়েছেন, এই সময়টাকে গনিমত মনে করতে হবে। এটা আমার আপনার জন্য সুবর্ণ সুযোগ আল্লাহর ইবাদত বন্দেগী করার। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে হেলায় খেলায় আমরা সময় নষ্ট করে দিই। এই কাজ করা যাবে না ভাইরা। আজকে দুঃখ লাগে, অনেক মুরব্বী মানুষ দেখি যে বাজারে দোকানে বসে চায়ের আড্ডা দেয় আর ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে, আছে না? আছে। আমি অনুরোধ করব, খবরদার এই কাজ করেন না। আপনার বয়স বেড়ে গেছে, আপনার লজ্জা করা দরকার। আপনি এখনো সিনেমা দেখেন, আহা, লজ্জা করা দরকার আপনার। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন সর্বোত্তম ব্যক্তিকে। সময় শেষ নাকি? সময় শেষ। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এখান থেকে যারা 4 রাকাত সুন্নাত করে নেন, সুন্নাত আদায় করে নেন।